हाय फ्रेंड्स, তোমরা সব কেমন আছো? খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। मुंह से सुपारी निकाल के बात कर रहे हो। তা আজকে একটু বেরিয়ে পড়েছি বিকেলবেলা 4:20 বাজে। তো কোথাও কেউ নেই বলে যাচ্ছিলাম, ভাবছিলাম একটু ভূতনাথ থেকে ঘুরে আসি, তাই ভূতনাথ মন্দিরের দিকেই যাচ্ছি। চলো তোমাদের আগে একটু ভূতনাথ মন্দিরটাও একটু দেখানো যাবে। দেখতেই পাচ্ছ রাস্তা আজকে পুরো ফাঁকা, কেন আজকে পুরো সানডে, তাই জন্য। জানি না কেমন কোয়ালিটি বা কেমন ভিডিও আসছে, এটা মাউন্টে লাগানো আছে ফোন। রোদটা ছিল সকালে, চলে গেছে। দুপুর অব্দি রোদ ছিল, 3:15 অব্দি রোদ ছিল বাইরে। তারপরে রোদের এখনো নাম নেই, রোদ যেন ফেলে। তোমাদের হয়তো একটু আওয়াজের প্রবলেম হচ্ছে এখন, তা আমার কাছে এখন মাইক নেই বলে আওয়াজটা একটু হবে, তোমরা জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। বাহ, স্টার্টই হলো না, বেরিয়ে গেলাম। অন্য দিনের তুলনায় আজকে তাও অতটা গরম নেই। সকালে ছিল গরম, কিন্তু এখন গরমটা অতটা লাগছে না। আমরা দেখতে না দেখতে পাইপাড়ায় চলে এসেছি। এটা হচ্ছে পাইপাড়া, সামনেই দেখা যাচ্ছে দূরে টালার ব্রিজ, হয়তো তোমাদের দেখতেই পাচ্ছ সামনে। আমাদের কলকাতার পুরো ঐতিহাসিক ট্যাক্সি, হলুদ ট্যাক্সি সামনেই দাঁড়িয়ে আছে আমাদের। দেখতেই বলছি গাইড, ব্রিজটা যতদিন না ছিল না ততদিন খুব প্রবলেম হয়েছিল সাধারণ মানুষের, দেখতে যাচ্ছি মানুষের খুব প্রবলেম হয়েছিল। তারপরে ব্রিজটা তৈরি হওয়ার পর থেকে খুব সুবিধা হয়, কারণ ওই তো ডান দিক থেকে এক নয় পিসপুর দিয়ে ঘুরে ঢুকতে যেতে হতো শ্যামবাজার, আর নাহলে হচ্ছে গিয়ে
আরজিকলের পেছন দিক দিয়ে বেলেঘাটা দিয়ে আসতে হতো, বেলগাছি আসে। তা অনেকটা ঘুরন্ত পথ ছিল, সেটুকুনি একটা ব্রিজের জন্য প্রায় 10-12 কিলোমিটার ঘুরতে হতো। ট্রেনে স্লো করে আমি টানাচ্ছি না বলে ও ভাবছে চলে এসেছি প্রায় আমরা শ্যামবাজার। তো শ্যামবাজার দিয়ে যাবো না আজকে আমরা, পুলিশ মামুরা দাঁড়িয়ে আছে। বাগবাজার দিয়ে ঢুকে গেছি আমরা সোজা একদম ভূতনাথ যাওয়ার রাস্তার দিকে। শ্যামবাজার দিকে তো গেলাম না, ওদিকে গেলে ট্রাফিকটা হয়। এই রাস্তা দিয়ে গেলে বাগবাজারের সামনে একদম বেরাবো, ট্রাফিকটা অতটা ফেস করতে পারবো হবে না। मुंह से सुपारी निकाल के बात कर रहे हो। কী বলবো আর তোমাদের, বাগবাজার পার করে নিলাম, গরমের মধ্যে সেটা ভাঙছে, যা গরম লাগে। মানে কি বলবো, যাই হোক তোর মাথা নষ্ট। कहाँ कहाँ आ जाते हैं। अरे काकीमा চলে এসেছি বাগবাজার ঘাট। এই বাগবাজার স্টেশনটা আমি দিকেই ভালো একটা রিয়াকশন আছে। তা অন্য দিনের তুলনায় আজকে কিছুই লোক নেই, আরও ভিড় থাকে, আজকে লোকজন কম আছে। রোদ বলে এখনো বাইরে, যত সন্ধ্যা হবে তত লোকজন বাড়বে।
ট্রেন করার জায়গা ঐতিহাসিক পুরনো, তোমরা দেখতেই পাচ্ছ। এখন থেকে ট্রেন করছে, পুলিশ পাহারা দিতে চলে এসছে অলরেডি। ফোন ঘাটতে ঘাটতে আসছে। সেই কাছে হচ্ছে শ্মশান ঘাট। चलो लेट्स गो, একটু খাতা দেওয়া। शायद कुछ ज्यादा नहीं हो। খাতার আগেই দাঁড়িয়ে গেছে লোক, কিছু করার নেই। আর বড়া শোন না, দেখতেই চায় না বড়া। চলে এসেছি বাবা ভূতনাথ মন্দির। তোমরা যারা যদি তো স্টেশন থেকে আসতে পারো, ট্রেন দিয়ে আসতে চাও, ট্রেন দিয়ে আসতে পারো, দমদম থেকে ট্রেন পেয়ে যাবে। ৬০০০ সুধানদী নামলেই একদম সামনে পেয়ে যাবে বাবার মন্দির, ভূতনাথ মন্দির। দেখতে পাচ্ছি বাবা ভূতনাথ মন্দির, চলে এসেছি গাই। আমার মহাদেব, গাড়ি রেখে একটু বাবার দর্শন করে তারপরে বেরাবো। চলো গাড়ি রেখে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো দেখতেই পাচ্ছ চলে এলাম, সেই পাশে এসেছিলাম পার্কিংয়ের দিকে। সেই পাশে রাখতে হয়েছিল গাড়ি, ও পাশে রাখার জায়গা ছিল না।
রাস্তাঘাটে সবসময় জ্যাম হয়, যার সময় জ্যামটা পাইনি তখন রাস্তাটা খালি ছিল। যত বিকেল হবে, যত সন্ধ্যা হবে, তত এখানে ভিড় হবে, সবাই আসবে। সবাই যখন আসে তখন আমি বেরিয়ে যাই। প্রত্যেকবারে এটাই হয়, কেন ভালো লাগে না এখানে ওই গরমের মধ্যে ঘাটে বসে থাকা যতক্ষণ না সূর্যাস্ত হচ্ছে। ভালো লাগে, কিন্তু সবাই এখন আর কেউ নেই তো, তাই জন্য আর ভালো লাগছে না। বন্ধুবান্ধবরা সব তেমন আসেনি। সেই পাশে যা বন্ধুবান্ধব ছিল তারাই এসছে এই কলেজে, তাদের সাথে দেখা হয়েছিল। দেখো, প্রেম করার ভালো জায়গা বাজার ঘাট, সবাই এখানে প্রেম করতেই আসছে। এই জায়গাটা লাস্ট বিখ্যাত। ओह यार, यार ये कितनी औसम है यार। भाई उसे जाके बैठना। शाबाश। চলো দাঁড়া, সিগারেট লাগবে তো নাকি? তো দেখো, তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম রোদ ছিল না, এখন দেখো রোদে কত তাপ, থাকা যাচ্ছে না ডিগ্রি গাইড। তো যাচ্ছি বাড়ি, একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, 5:05 বেজে গেছে, একটু কাজ আছে। আর রোববারের দিন ভাবছিলাম এর উপর ভিডিও বানাতে পারবো কি পারবো না, কারণ মেঘের যা অবস্থা ছিল, কালকেও বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম আজকেও বৃষ্টি হবে, তাই জন্য একটু গিয়েছিলাম। এক সপ্তাহ ধরে কোনো ভিডিও বানানো হয়নি, কাজের চাপ ছিল, তো কাজ ছিল, তার জন্য করতে পারিনি।
চিতপুর ব্রিজ চলে এসছে, এটাকে চিতপুর ব্রিজ। লক ব্রিজ ধরবো না, কারণ আজকে ওইদিকে অনেক পুলিশ আছে। চিতপুর হয়ে বেরিয়ে যাবে ভেতরে রাস্তাটা দিয়ে। অসুবিধা নেই, গাড়ির কাগজপত্র সব কিছুই ওকে আছে, লাইসেন্সও আছে। তাও যেতে ইচ্ছা করে না, দিয়ে বলবে এই ক্যামেরা ওই ক্যামেরা, এই দিয়ে কে। পুলিশের হারে হারে না আছে। এটা হচ্ছে যে চিতপুর ওল্ড ব্রিজ, এটা হচ্ছে লক ব্রিজ, পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা গাড়ি। ওটা দিয়ে উঠলে ব্যারাকপুর টাউন রোডে গিয়ে ডাইরেক্ট উঠবে, রাস্তা দিয়ে গেলে। আর এটা দিয়ে গেলে চিতপুর হয়ে বেরোবে, ওখানে কাশীপুর হয়ে। কাকা চলন্ত গাড়ির গেট করে দিচ্ছে, কেমন বাবাচ্ছে ওদের কাকা। कौन है ये लोग? দেখ মানা গাঁ ঘরে বৃষ্টি দেখ, শান্তি পাবে। যা গরম পড়ছে, কাঁথার ফেটে যাচ্ছে, মারা গেল। বেরিয়েছিলাম, গরমে সেদ্ধ হয়ে গেলাম। চলে এসছে, এটা হচ্ছে কাশীপুর উদ্যান পার্টি। আর ওই রাস্তা দিয়ে এলে 2 কিলোমিটার 1.5 কিলোমিটার যেতে না যেতেই সিগনাল, 4-5টা সিগনালের পর গিয়ে হয়তো তারপরে যাবো স্মৃতির মোড়। আর এই রাস্তায় দেখো কোনো সিগনাল নেই, গাড়ি একদম ডাইরেক্ট। হ্যাঁ, একটু ট্রাফিকটা হয় এই রাস্তায়, এটা অ্যাডজাস্টমেন্ট করা যায়। এই গান মারিছে, বৃষ্টির ফোঁটা পড়ছে। বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি দিয়ে দিল। शाबाश। এই যে কল্পতরু উদ্যানপাটি মন্দির, মহানগর।
झमेला चौदह हमारा। इसकी माँ का আকাশের যা অবস্থা, যখন তখন একটা বৃষ্টির সম্ভাবনা আছে, হতে পারে বৃষ্টি। কখন মারা কী হয় কে জানে, কখন রোদ্দুর কখন বৃষ্টি, মারা কী হয় মারা কে জানে। মোহনবাগান নন্দনাথ হাই স্কুল সামনেই বাদিকে দেখতে পাচ্ছ গাছ, বুঝতে পারছো তোমরা সবসময় সাথে চলে এলাম আমি ওই রাস্তা দিয়ে আসার ফলে। এখানে একটাই সুবিধা, এই রাস্তাটায় কোনো সিগন্যাল নেই। আর জিটি রোড দিয়ে এলে, টাং রোড দিয়ে এলে কত যে সিগন্যাল পার করে আসতে হতো। বড় বড় দানা পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে যেন। দেখো খাওয়া বাড়া রয়েছে দেখো। और उधर एखाने সবাই কাশীনাথ প্রচুর জ্যাম, সামনেই ভোট, তাই জন্য। চলে এসেছি গাড়ির সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
চলো টাটা, পরে কথা হচ্ছে যখন এসে